আসসালামু আলাইকুম এভরিওয়ান, যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আশা করি সকলেই ভালো আছেন। আজকে একটি কম দামের স্মার্টফোন রিভিউ আনবক্সিং করব। এটা আইটেল ব্র্যান্ডের আর মডেল হচ্ছে A60। এটা ভেরিয়েন্ট হচ্ছে 232। আর এই ফোনটির কালার পাবেন তিনটি, ব্ল্যাক, ব্লু এবং গ্রিন কালার। তিনটি কালার পাবেন এবং মডেলটি খুবই সুন্দর এবং স্লিম ডিজাইন। আপনারা যারা কম দামের ভিতরে, এটা প্রাইস মাত্র ৬,৫৯০ টাকা। যারা কম দামের ভিতরে একটি স্মার্টফোন কিনতে চাচ্ছেন তারা এই ফোনটি নিতে পারেন। আর মডেলটি অনেক সুন্দর এবং স্লিম ডিজাইন। ডিসপ্লেতে থাকতেছে 6.6 ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে। পিক্সেল হিসাবে থাকবে 720x1612। রিয়ার ক্যামেরা হিসাবে থাকতেছে ডুয়াল ক্যামেরা, যেটা আপনার 8 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল এবং একটি এলইডি ফ্ল্যাশ এবং পাশেই আছে ফিঙ্গারপ্রিন্ট। ফ্রন্ট ক্যামেরা হিসাবে থাকতেছে 5 মেগাপিক্সেল ক্যামেরা এবং টপ সাইডে থাকতেছে হেডফোন জ্যাক এবং নিচের সাইডে থাকতেছে চার্জিং পোর্ট এবং স্পিকার। এই ফোনের আপনার বিল কোয়ালিটি, ফিনিশিং কোয়ালিটি আপনি দেখলে যে কেউ পছন্দ হবে, কিন্তু প্রাইস কম হওয়ার কারণে এটা র্যাম ব্যবহার করছে 2 জিবি এবং রোম হিসাবে থাকছে 32 জিবি। যেটা আপনার মোটামুটি যারা লাইট ইউজার, নর্মালি ইউজ করতে চান ফেসবুক, ইউটিউব, তারা এই ফোনটি নিতে পারেন। কম দামের ভিতরে ইমো, হোয়াটসঅ্যাপ এগুলো ইউজ করতে পারবেন। যারা কম বাজেটের ভিতরে ভালো ফোন কিনতে চাচ্ছিলেন, তারা সবচেয়ে কম বাজেটের ভিতরে আইটেলের সেরা একটি ফোন, যেটা A60। 5000 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যেটা অনেক ভালো চার্জ থাকবে এবং ডিসপ্লেটা অনেক বড় ব্যবহার করা হয়েছে। এত কম দামে এর আগে এত আইটেলের কোনো ফোন ছিল না, এত সুন্দর স্ট্যান্ডার্ড। আপনি যে কেউ দেখলে মনে করবে যে ফোনটি অনেক দামি ফোন, 10-12 হাজার টাকা এরকম একটা ফোনের মতো এর ডিজাইনটা করা হয়েছে। এবং ফোনটির ফিনিশিং কোয়ালিটি খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি, যেটা যে কেউ দেখলেই পছন্দ করবে। এবং ব্যাক সাইডে কিন্তু আপনার একটু খসখসে টাইপের। ফোনটিতে চিপসেট হিসেবে থাকবে ইউনো SoC 9832, যেটা একটা খুব কম দামি একটি চিপসেট ব্যবহার করা হয়েছে, কারণ প্রাইসটাও কম, মাত্র ৬,৫৯০ টাকা। সেটার দিক থেকে বিবেচনা করে একটু চিপসেটটা নর্মাল ব্যবহার করেছে। কিন্তু আমরা যারা নর্মালি ইউজ করতে চাই বা কাউরে গিফট করবেন ভাবতেছেন, তারা এই ফোনটি আপনারা অবশ্যই দেখতে পারেন। আসলে এই ফোনটি কম খুবই স্মুথলি না চললেও মোটামুটি আপনি যেগুলো আপনার হোয়াটসঅ্যাপ, ইমো বা ফেসবুক, ইউটিউব এগুলো আপনি ইউজ করতে পারবেন নর্মালি। এবং ফোনটি আবার আগে পাশে রাখি এবং বক্সে আমরা কি কি পাবো সেটা আমরা দেখে নিব। বক্সটি ওপেন করলে আমরা পেয়ে যাচ্ছি একটি চার্জার এবং কেবল এবং একটি ইয়ারফোন পাচ্ছি লাল কালারের। একটি কভার পাচ্ছি, যেটা প্লাস্টিকের, খুবই পাতলা। তার থেকে বাজার থেকে আপনি কিনে ব্যাকপার্ট ইউজ করবেন, এটা নর্মাল একটি ব্যাকপার্ট। আর একটি ওয়ারেন্টি কার্ড। এই ফোনটিতে 3 মাসের গ্যারান্টি এবং 1 বছরের ওয়ারেন্টি পাবেন আইটেল কোম্পানি থেকে। আর একটা সিম এক্সেক্টর টুল। এই ছিল ফোনের অ্যাক্সেসরিজ। আর এখন এই ফোনটি আমরা অন করে দেখব ফিচারগুলো কি কি ব্যবহার করা হয়েছে আর কেমন, অবশ্যই আমরা এটা দেখার চেষ্টা করব। ফোনটি ওপেন করলে আমরা দেখতে পাচ্ছি প্রোগ্রাম, অনেক অ্যাপ যেগুলো দরকার সেগুলো ইনস্টল অলরেডি করেই দিয়েছে কোম্পানি থেকে। নোটিফিকেশন বারে আমরা পাচ্ছি কিছু অপশন। এর ভিতরে আপনারা কোনো অটো ব্রাইটনেসের কোনো সুবিধা পাবেন না, তো কম টাকা আসলে অটো ব্রাইটনেস দেওয়া সম্ভব না। আপনি যেগুলো সচরাচর ইউজ করবেন সেসব ধরনের, যেরকম ফেসবুক, ইউটিউব, এগুলো কিন্তু আপনারা দিয়েই দিয়েছে, এগুলো খালি আপডেট করলেই হয়ে যাবে। আর এই ফোনটিতে আপনারা 32 জিবি ফোন মেমোরি থাকলেও আমরা কতটুকু ইউজ করতে পারবো আমরা একটু দেখব। এই যে অ্যাবাউট থেকে মডেল নাম্বারটা দেখতে পাচ্ছি, তারপর সিস্টেম, তারপর স্টোরেজ দেখবো আমরা। এই যে স্টোরেজে আমরা দেখতে পাচ্ছি 32 জিবি। এখানে ইউজ দেখাচ্ছে আপনার 6.8। 32 জিবির ভিতরে আপনার 6.8 ইউজ দেখাচ্ছে। আর যখন আপনি অ্যাপগুলো আপডেট করবেন
আরো ইউজ হয়ে যাবে, তখন 10-11 জিবি মতন হয়ে যাবে, আপনি তারপরেও 20 জিবি মতন ইউজ করতে পারবেন ফোন স্টোরেজ। এই যে টাচ রেসপন্স মোটামুটি খারাপ না, খারাপ বলা যাবে না, খারাপ না, ভালোই টাচ রেসপন্স ভালো পাওয়া যাচ্ছে। টাকা হিসাবে মোটামুটি খারাপ হবে না। এই যে ফোনটির আপনার এক সাইডের লুক দেখেন, দুইটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যেটা আপনার এটা হচ্ছে 2 মেগাপিক্সেল আর এটা হচ্ছে 8 মেগাপিক্সেল। এটা এলইডি টস আর এটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। ফোনটি খুবই ফিনিশিং ভালো, এটা কিছুটা খসখসে টাইপের। ফোনটি মোটামুটি স্লিম বলা যেতে পারে, খুবই স্লিম, ডিজাইন কোয়ালিটিটাও ভালো বাজেট হিসাবে। এত কম দামের ভিতরে আপনার নচ ডিসপ্লে দেওয়া হয়েছে, যেটা আপনার আসলে একটি দামি ফোনের মতন লুক। কিছুটা আপনার ভিভো Y15s আছে একটা ফোন, যেটা 15,000 টাকার মতো মেবি, ওটার মতন করা হয়েছে। ওইটার ভিতর মতনই স্লিম ফোনটা। আর এই ফোনটিতে আপনার ফিঙ্গারপ্রিন্ট থাকলেও এতটা ভালো কাজ করে না, মোটামুটি করে। এবং ফেস আনলকও আছে, ফেস আনলকও খুবই স্লোলি কাজ করে, যেটা আপনারা দেখতে পাবেন। যদি আপনি ফেস কাছে নিয়ে আসেন সেক্ষেত্রে কাজ করে। এই যে আমি এখন মনে করেন ফেসটা কাছে আনতেছি, আলোর ভিতরে, তারপরে কাজ করতেছে, আলোর ভিতরে আসি তাই এই কাজ করলো, দেখছেন? আবার দিচ্ছি, আমি দেখাচ্ছি। এই যে মানে ঠিকঠাক আলো পড়বে এবং কাছে নিয়ে আসতে হবে, তাহলে মানে কাজ করে ঠিকঠাক। দূর থেকে এতটা কাজ করে না, আর একটু অন্ধকার হলে তো মোটেই কাজ করবে না ফেস আনলক। আর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও সে সেম, মানে খুব ভালো কাজ করে না, ভালো মতন, মানে যদি আপনার টাচ করা হয় তখনই কাজ করতেছে, তাছাড়া ভালো কাজ করতেছে না। খুবই স্লো, ফিঙ্গারপ্রিন্টটা খুবই স্লো, স্বাভাবিক, তার কম টাকার ভিতরে একটু স্লোলি হবেই, এটা স্বাভাবিক। এই ছিল মোটামুটি ফোনের রিভিউ। আশা করি এই ফোনটি আপনি বুঝতেই পারছেন কাদের জন্য। এটা যারা হেভি ইউজার তাদের জন্য অবশ্যই না, যে নর্মালি ইউজ করবে বা নর্মালি যাদের প্রয়োজন, একটা গিফট করবেন, নর্মালি বাসায় থাকবে এরকম একটা ফোন, জাস্ট ফেসবুক ইউটিউব চালাবে, তাদের জন্য। আর এই ফোনটিতে ক্যামেরা হিসাবে আপনার ফ্রন্টে পাচ্ছি আমরা 5 মেগাপিক্সেল, আর পিছনে আপনি দুইটি ক্যামেরা ব্যবহার করেছে, একটি আছে 8 মেগাপিক্সেল আর একটি আছে 2 মেগাপিক্সেল। ক্যামেরা আপনার এই বাজেটের ভিতরে যেটা লিখছে মানে 8 মেগাপিক্সেল, সেই হিসাবে ঠিকঠাকই আছে মনে করি। আর ফ্রন্টে আছে যেটা 5 মেগাপিক্সেল। এই যে মোটামুটি ফ্রন্ট ক্যামেরাও ভালো, সেলফি টেলফি উঠাতে পারবেন ঠিকঠাক, সমস্যা নাই। ফোনটিতে নিচের দিকে ব্যবহার করা হয়েছে চার্জিং পোর্ট এবং স্পিকার, টপ সাইডে হেডফোন জ্যাক, আর বাম সাইডে ব্যবহার করেছে সিম স্লট, যেটি দুইটি সিম কার্ড এবং একটি এসডি কার্ড ইউজ করতে পারবেন। 128 জিবি পর্যন্ত আপনি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন এই ফোনটিতে। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি, এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজটি ফলো করে রাখবেন। সকলকে ধন্যবাদ, সবাইকে আসসালামু আলাইকুম।